হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ রাখিতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার আর বাজছে এখন 8:10। উঠেছি 5:45, মেয়েকে টিউশনি দিয়ে আসলাম, টিউশনি বলতে টোটো ধরিয়ে দিয়ে আসলাম। আর এখন বাড়িতে এসে ঘরের কাজকর্ম হয়ে গেল, স্নানও হয়ে গেল। এখন গোকু সোনাকে ওঠাবো, রান্না বাকি আছে, দুষ্টুকে আজ স্কুলে নিয়ে যেতে হবে কারণ বাড়িতে কেউ নেই, তাই আমাকেই আজ নিয়ে যেতে হবে। তো রান্নাও বাকি আছে, ভাত এক ফুট দিয়ে নিয়েছি, প্রেসার কুকারে ডালও সিটি মেরে দিয়েছি। আর এই দেখো গোকু সোনা আমার ঘুমাচ্ছে। এখন গোকু সোনাকে নিয়ে যাব, ঠাকুর ঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে গোকু সোনাকে স্নান টান করিয়ে খেতে দেব, তারপরে রান্না চলো দেখছি। চলো তো গোকুকে করে নিই। ঠাকুর এখন বাসন মাজবো, ফুল ধোবো, ঠাকুর ঘর পরিষ্কার করব, ঘর মোছা আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এখন এগুলো করতে হবে। চলো করে নিই, করতে একটু সময় তো লাগবে। তারপর আবার রান্না আছে, 10টার মধ্যে দুষ্টুকে নিয়ে বেরোতে হবে। আর দেখো দুষ্টু সোনা এখনও ঘুমাচ্ছে, কখন থেকে বলছে উঠ 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 উঠ, চোখ খুলে তাকাচ্ছে কিন্তু বিছানা ছাড়ছে না। দেখছো কেমন দুষ্টু। গুড মর্নিং বলো। ও গা মোচড়াতেই ব্যস্ত। চল দেখো ঘর দুয়ার সব হয়ে গেছে, শুধু বিছানা গোটানো হয়নি, দুষ্টু উঠলে বিছানাটা গোটাবো। সব হয়ে গেছে, এদিকে বিছানা যতটা পেরেছি গুটিয়ে নিয়েছি। লাইটটা আসছে না, দেখো এই রুমটাও মোটামুটি হয়ে গেছে ক্লিন, কিন্তু দেখো জামা কাপড় দেখছো, এখানে আছে 3টে বিছানার চাদর, রোজের পরা জামা কাপড়, অনেক জামা কাপড় আছে। এগুলো গোছাবো, যখন দুষ্টুকে পড়তে বসাবো তখন গোছাবো। আর দেখো ঘর দুয়ার ক্লিন হয়ে গেছে। আর দুষ্টু দেখো আমার আলনাটার অবস্থা কি করেছে, দেখছো। বোতল একটা দুটো করে খালি হচ্ছে, বাকি এমনি সব গোছানো আছে, সবই মোছা টোছা হয়ে গেছে। আর এদিকে দেখো কাপড় জামা কেচে নিয়েছি, ওগুলো এখনো মেলা হয়নি, মেলবো যাই। আর এগুলো মেলেই পুজো দিতে বসবো, এখনো মেলা হয়নি। দেখো রান্নাঘরের অবস্থা দেখো, বিতিকিচড়ি হয়ে আছে যেটাকে বলা হয়। এখনও রান্না কিছু হয়নি, শুধু ডালটা সিটি মারা হয়ে গেছে, ভাতটা 1 ফুট দিয়ে বন্ধ করে রেখেছি। আর এখানে কেটে নিয়েছি ছোলা কচু ভাজা, আর এটা হলো কাঁঠাল, একটা পাশের বাড়ির বৌদি দিয়ে গেল, তা আমি কাঁঠাল খাই না, দেখি যে খাবে খাবে, বাকিটা কি করি দেখা যাক। আর এটা হলো ছোলা কচু আর আলু কেটে রেখেছি, এটা আদা বাটা জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। চলো দেখো সিঙ্কও পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরও মানে নিচটা হয়ে গেছে, কিন্তু এবার রান্না না হলে উপরটা কি করে পরিষ্কার করব। চলো করি এবার আস্তে আস্তে। দেখো আমার গোপু সোনাকে উঠিয়ে নিয়ে এসেছি, আমার গোপু সোনার মুখটা অফ আছে, এখন এখন ফ্রেশ হবে, তারপরে দুধটা দেখতে সুন্দর লাগবে, তাই তো। আর দেখো এদিকে ফুল ধুয়ে নিয়ে এসেছি, এগুলো হলো আমার গাছের ফুল, দেখছো। দাঁড়াও কালারটা কেমন আসছে, এই দেখো আমার গাছের ফুল। ঠাকুরের বাসন ধুয়ে চলে এসেছি, এবার ঠাকুরগুলোকে মুছে নেব, মুছে তারপরে পুজো দিয়ে নিচ্ছি। দেখো তো মা চলে এসে গোকুকে পুজো দিতে চান টান করে নিয়েছে, তারপর গোকুকেও চান টান করিয়ে খেতে দিয়ে তারপর ধূপ টুপ দেখিয়ে নিচ্ছে, কারণ বাবা সেদিন ছিল না, তো বাবা পুজোটা দিতে পারেনি। মা দেখো দিয়ে নিচ্ছে, তারপরে ধূপ করে দিয়ে সব কিছু করে নেবে। তো চলো দেখা হচ্ছে পরে।
দেখো পুজো টুজো দিয়ে মা চলে এসছে কাপড় জামাগুলো গোছাতে, কারণ অনেক কটাই কাপড় জামা জমে গেছিলো যেগুলো গোছানো হচ্ছিলো না। আমি বই দিকে পড়ছে আর মা কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছে, আর আমি গেছিলাম পড়তে, তাই তোমরা আমাকে দেখতে পাবে না। তো মা কাপড় জামাগুলো গুছিয়ে নিক, দেখো চাদরটা গুছিয়ে ওই দিকে রেখে দিচ্ছে, আর যেগুলো এই ঘরে রাখা সেগুলো আলনাতে রয়ে যাবে, আর আমার আর বুবুরটা চলে যাবে ওই ঘরে। দেখো দুষ্টুর হোমওয়ার্ক একটা বাকি ছিল, ওটাই দুষ্টু করে নিচ্ছে। আর এখানে নিয়েছি দুষ্টুর খাবার সুজি, দেখো ঠান্ডা হোক তারপরে খাই দিচ্ছি, গরম আছে। চলো খাইনি তারপরে আসছি। দেখো দুষ্টুকে নিয়ে চললাম স্কুল। আজকে ওর বাবা নেই, আশ্রমে একজন মারা গেছে, তাই ওখানে আছে। তো এই ডিউটিটা আজকে আমার হয়ে গেছে। দুষ্টু সাথে বড়জনকে নিয়ে নিয়েছি, ও আজকে স্কুল যায়নি, ওর টিউশনই ছিল, ওদিক থেকে একা যেতে হবে না, মানা করলাম। চলো দেখো আমি পড়ার থেকে এসে মা বললো চ একটু বুককে দিয়ে আসে, আর আমাকে দেখো কেমন পাগল লাগছে, আমি এসে মুখ চুখ কিছুই ধুইনি, সে একদম ওর থেকে এসে যেমন ছিলাম তেমনই চলে গেছে। আর বুবু স্কুলটা রুমটাই ওর কি ওর রুমটাই না খুব সুন্দর সুন্দর রাখা আছে, আর আমার ওগুলো দেখতে খুব ভালো লাগে। সেই ছোটোবেলায় কবে পড়েছিলাম, তারপরে আর তো যাওয়া হয় না স্কুল যাই, কিন্তু ওই ক্লাসগুলোতে তো আর পাই না। আর দেখো তারপরে এলাম একটু ওই হোমে, আর এখানে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর লাগে না চারপাশটা দেখতে, শুধু গ্রিন আর গ্রিন, তুমি এছাড়া কিছু দেখতে পাবে না, শিয়াল আছে, কত কিছুই আছে। দেখো আজকের মেনুতে আছে লাউ দিয়ে ডাল, ছোলা কচুর তরকারি, আর আছে আম, পাঁপড়, আর এটা হলো আলু কাটা। চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। উঠেছি, তারপর দুষ্টুকে টিউশনে দিয়ে আসলাম, ভিডিও কিছু করা হয়নি, এসে তারপর শুয়েছিলাম। আর এখন বাজে 6:30, যাবো সন্ধ্যা দিতে, সন্ধ্যা দিয়ে নেব। আর বাবু গেছে পড়তে, ও আস্তে আস্তে 8টা বেজে যাবে। আজকে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, বাইরে বসার মতন ইচ্ছে নেই, তাই শুয়েছিলাম। তো যাই এখন সন্ধ্যা দিই। আর বিকেলে ওর বাবা ফোন করেছিল, বলল বিকেলে কি আনবো খাবার, খাবার কিছু আনতে হবে না, খাবার বিকেলে একটা খুব খেতে ইচ্ছে করে না, তো বললাম একটু বাদাম নিয়ে আসবে, কাঁচা লঙ্কা ভেজে ওরা বাদাম দেয়, তো বললাম প্রত্যেকে একটু বাদাম নিয়ে আসবে, ওই বাপের বাড়ি আর এই বাড়ি দুজনের জন্য একটু বাদাম আনতে বললাম। আর বড় মেয়েকে বললাম একটা ওরিও কিনে দিতে, কেন ও খুব ফাস্টফুড খাওয়া হচ্ছে ওর, তাই বললাম একটু ওরিও কিনে দিতে। আর দুষ্টুকে দিয়ে দেবো এখন সুজি, সকালে করে রেখেছিলাম, সকালে খেয়ে গেছে, দেখো মুখটা দেখো। আর এখন একটু করে দেবো সুজি, ওটাও দুষ্টু খেয়ে নেবে এখন। আর রাত্রে মুখটা দেখো, মুখটা দেখছো, রাত্রেবেলায় কি করি দেখি, কিছু তো করতে হবে, কি করি রাত্রেবেলায়, যাই করি তোমাদের সাথে শেয়ার করা হয় না, গরম গরম করি তারপরে খাওয়া হয়ে যায়, আর তোমাদের কাছে শেয়ার করা হয় না রাত্রে কি করি। তা আজকেও শেয়ার করতে হবে। আমার হাতের মধ্যে গাড়ি চালাচ্ছিস, দেখো আমার হাতে গাড়ি চালাচ্ছে,
তো চলো আর টিভি দেখলে চলবে না, যাই গিয়ে সন্ধ্যাটা দিই, দুয়ার জল দিই, জল দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিই। কিছু বলবি? কিছু না কিন্তু ডান্স করতে ব্যস্ত, দেখছো? হ্যাঁ, গাড়ি চালাচ্ছে, খুব দুষ্টু হয়ে গেছে। স্কুলে মিড ডে মিল খায় না, আর বাড়ি এসে বলে কি খেয়েছি, তারপরে আসার পর হ্যাঁ আচ্ছা, এসে আবার বাড়িতে আমি ভাত খাওয়াই, যতটা ভাত নিই পুরো ভাতটা ও কমপ্লিট করে, তার মানে ও স্কুলে খাবার খায় না, অল্প দুটো নামে নেয়, ওই নামে দুটো নামে খায়। না গো বন্ধুরা, দুষ্টুমি করছে। চলো যাই, অনেকক্ষণ বক বক করলাম, একটু সন্ধ্যাটা দিয়ে নিই। চলো